বৌমা, কই যাও বৌমা? বান্ধবীর জন্মদিন, দাওয়াতে যাই। না মানে কইছিলাম কি, এই পোশাকটা বদলাইয়া তুমি একটা শাড়ি পিন্দা যাও। কি বললেন আপনি? তোমার ভালোর জন্যই বলছি। আলতাপ নাই, তুমি একলা যাইতাছো, এলাকাটা ভালো না, রাস্তার লোকজন খারাপ কথা বলবো। লাথি মারি আমি ওই রাস্তার মানুষের মুখে। রাগ করো না, মানুষ তো অনেক, তুমি তো একলা মাইয়া, তাদের সাথে সমাজের সাথে তুমি কেমনে পারবা? আপনার সাথেই তো আমি পারি না, বাইরের রাস্তার মানুষের সাথে কিভাবে পারবো? আমারে তুমি ভুল বুঝলা, আমি তোমার মুরব্বী শাশুড়ি, সেই হিসেবে কথাটা বলছি। বালের শাশুড়ি আপনি, আমার বালের মুরব্বী আপনি। আপনি তো রাস্তার মানুষের চাইতেও খারাপ, ফালতু মার্কা একটা মহিলা। কি কইলা বৌমা? আমারে তুমি এত নোংরা এত বাজে কথা বললা? নোংরা কথাটা তো আর মিথ্যা কথা না, সত্য কথা। আপনি আপনার ছেলের কাছে থাকেন, আপনি বুড়া একটা মহিলা। আপনি কি করবেন? মান্যগণ্য করে সহ্য করে থাকবেন, পুলার বরে মান্যগণ্য করে থাকবেন। তা তো করেনি না, সারাটা দিন ছেলের বউর পিছনে লাইগা থাকেন। ছেলের বউ নামাজ পড়লো কি না, মাথায় ঘুমটা দিল কি না, ছেলের মাথায় তুইলা রাখলো কি না, এইসব বিষয় নিয়ে আপনার সারাটা ক্ষণ মাথা কেন ঘামানো লাগবো বুঝতাছি না আমি। দজ্জাল বেরি একটা। বৌমা, আমারে তুমি এইভাবে অসম্মান করে কথা বললো না। আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি। তোমার জায়গায় যদি আমার মেয়ে থাকতো তাহলে আমি একই কথা বলতাম। আমি যে আপনার মেয়ে না, এই বালটা তো আপনার বোঝা উচিত, তাই না? এই সহজ সত্য কথাটা আপনি বোঝেন না কেন? আচ্ছা, আমি নামাজ পড়লাম কি পড়লাম না, আমি মাথায় ঘুমটা দিলাম কি দিলাম না, এটা তো আমার হিসাব, আমার মামলা। আপনি কেন সারাটাক্ষণ আমার এই বিষয় নিয়ে জ্ঞান দিতে আসেন? আমি কি ড্রেস পরবো, কেমনে চলাফেরা করব, ওই জ্ঞান বিবেচনা না করে কি সংসার করতে আসছি? আচ্ছা, আপনি কেন কোন কারণে আমার ড্রেস আপ, আমার চলাফেরা নিয়ে সারাটাক্ষণ ফফর দালালি করেন? আর আপনার না আমার নিয়ে এত পিতলা খাতির কেন করতে, পিতলামি কেন করতে হয়? আমি আপনার ছেলের বউ, আপনি আমার কাছে থাকেন, আপনি আমার আশ্রিত, এই কথাটা কি আপনার মাথায় থাকে না? মনে রাখতে পারেন না আপনি? আপনার যে স্বভাব আর খাসলত, আমার জায়গায় যদি অন্য কোনো বউ থাকতো না, আপনার একটা গলায় ধাক্কা দিয়ে একদম বাড়ি থেকে বের করে দিত। কিন্তু আমি সেটা পারতেছি না। আফটার অল আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। আমার স্বামীরে ভালোবাসি বইলাই আপনার আমি রেসপেক্ট করি, আর রেসপেক্ট করি বইলাই কিন্তু আমি এত দিন যাবত চুপ কইরা আছি। আর নয়তো মায়ের সমান শাশুড়ির সঙ্গে তুমি এইভাবে কথা বলতাছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তসলিমা? আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনার মতো একটা খাটাস ছোট লোক মহিলা যদি এই বাড়িতে থাকে না, আমি 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 আরো পাগল হয়ে যাব। দয়া করে আপনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান, যান প্লিজ। মুখে যা আসে তা বলবা না বলে দিলাম, থামো। আচ্ছা থামলাম। আমি যেন বিকালে ফিরে আইসা আপনার এই চেহারাটা না আর না দেখি, কথাটা মাথায় রাখেন। এটা আমার বাড়ি তসলিমা। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার বাড়ি তাই না? আমার না হোক, আমার মরহুম স্বামীর বাড়ি। ভালো কথা বলছেন। এইটা যদি আপনার মরহুম স্বামীর বাড়ি হয়ে থাকে, তাহলে আমার জীবিত স্বামীর বাড়ি কোনটা বলেন তো? শুনেন, আমি আপনার সাথে এত কথা বলতে চাই না, সোজা স্পষ্ট একটা কথা বইলা দিলাম, আমি যেন আপনার আইসা আর বাড়িতে না দেখি। আর যদি আমি দেখছি, খোদার কসম কাইটা বলতাছি, আমি আর এই বাড়িতে থাকবো না বইলা দিলাম। মাই ডিয়ার আলতু, তুমি আসছো আমার জন্টু। কি ব্যাপার, আজকে আসতে না আসতে তোমার মনে এত ফুর্তি, ঘটনা কি? এই যে তোমার একটা বাজে স্বভাব, আসলে তোমার না ভালোবাসা দেখানোটাই উচিত না। এই শোনো না, আজকে না তুমি সত্যিই মিস করছো। কি মিস করছি? হ্যাপি পার্টি হইছে আজকে তিথির বাসায়, দারুণ জোস। তুমি সত্যি অনেক বড় একটা কিছু মিস করছো। কোনো সমস্যা নাই, তোমার আমার ম্যারেজ ডেতে আরো অনেক বড় পার্টি হবে। তাই? অবশ্যই, আমি সব ব্যবস্থা করতেছি, পুরো বাড়ি লাইটিং করব, ডিজে পার্টি হবে, অনেক ফুর্তি হবে। ও মাই লাভ, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সোনা। আরে আস্তে আস্তে কি শুরু করলা? হাত মুখ তো ধুইতে হবে, খাইতে হবে না? মা, আমা। আরে মা তো মনে হয় চলে গেছে। কি চলে গেছে মানে কি?
কোথায় গেছে? কোথায় গেছে ওইটা তো বইলা জানাই, কিন্তু আমার মনে হয় কি ওই যে আমাদের গরুর খামার ওইখানে টিনশিট ঘরটা আছে না, ওইখানে গেছে। মানে কি? মানে কি এই কথাটা আমারে জিজ্ঞেস করতেছো কেন? কারে জিজ্ঞাসা করবো? আচ্ছা আমি বুঝতেছি না, গরুর খামারের ওইখানে তো একটা টিনশিটের ঘর আছে তাই না? ওইখানে ওনাকে দেখাশোনা করার জন্য লোকজনও আছে, তাইলে উনি যদি ওইখানে যে থাকতে পারেন আমাদের এত সমস্যা কি? এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই। মাথা ঘামানোর কিছু নাই। তুমি কি ঘটনা ঘটাইছো তসলিমা? আমি ঘটনা ঘটাইছি? আমি? নাইলে মা কোনো কথাবার্তা ছাড়া হুট করে কেন চলে যাবো? আমি তো কিছু বুঝতেছি না। বেশি বোঝাবুঝির তো কিছু নাই। উনি যদি মনে করে থাকেন সত্যি সত্যি ওনার মতো করেই থাকবেন, তাহলে তো ওনার জন্য ভালো, আমাদের জন্য ভালো হইছে। এতে তো মাথা ঘামানোর কিছু নাই। বুঝি নাই তোমার কথা। না বুঝার কি বলছি আমি? আমার মা যদি আমার কাছ থেকে সরে যায় ওই গরু পালা লোকের সাথে থাকে, সেটা আমার জন্য ভালো হয়েছে? এইটা নিয়ে আমার মাথা ঘামানোর কিচ্ছু নাই, তাই বলতে চাও তুমি? হ্যাঁ এটাই বলতে চাই, উনি চলে যাওয়াতে অন্তত আমি খুশি হইছি। আমার মা চলে যাওয়াতে তুমি খুশি? আমার মা আমার কাছে থাকে, এই জন্য তোমার যন্ত্রণা? হ্যাঁ এটাই সত্য, তোমার মা আমার কাছে একটা যন্ত্রণা। তোমার মা চলে যাওয়াতে আমি অবশ্যই খুশি। আমি আরো খুশি হব তুমি যদি এটা নিয়ে কোনো নাটক সিনেমা এখন না করো। কি বললা? যা বলছি ঠিক বলছি। উনি আগাগোড়ায় একটা ডিস্টার্ব মহিলা। সারাটাক্ষণ আমার পোশাক আশাক চলাফেরা সবকিছু নিয়ে ডিস্টার্ব করতে থাকে। ডিস্টার্ব একটা মহিলা জানি কোনানকার। এত খারাপ তুমি তসলিমা? আমার মারে নিয়ে এসব কথা বলতে তোমার মুখে আটকে দিয়েছে না? না আটকাচ্ছে না, আর আটকানোর কোনো কারণ নাই তো। আচ্ছা বলো তো ওনার কাজ কি এই বাড়িতে? আমার চলাফেরা, আমার জীবনযাপন, আমার পোশাক আশাক সবকিছু নিয়ে আসে আপত্তিকর কথাবার্তা বলবে। এইটা আমার জন্য খুব সুখের হবে তাই না? এতদিন যে আমি তারে হজম করছি, সহ্য করছি, এটাই যথেষ্ট। তোমার মা বলে কি ফেরেশতা হয়ে গেছে? অবশ্যই বাজে স্বভাবের ক্রিটিক্যাল মহিলা একটা। আমার মা বাজে স্বভাবের ক্রিটিক্যাল মহিলা, তারে তোমার অসহ্য লাগে, সেই জন্য বাড়ি থেকে বের করে দিছো? হ্যাঁ আমি এজন্যই তারে বের করে দিছি। এখন খুশি হইছো? এই তুই আমার গায়ে হাত তুললি? তোর গায়ে হাত তুলছি কি? তোর তো লাখ থানো উচিত। এরকম বাজে কথা বলার পরে তোর মুখটা 6 ইঞ্চি সুই দিয়ে সেলাই করে দেওয়া উচিত। দে দে আমার মুখ সেলাই করে দে। খারাই আসুস কেন? আমার মুখ সেলাই করে দিবি না? দে সেলাই করে দে। তোর কপালে যে কি খারাপই আছে রে। খারাপি আমার কপালে না, খারাপি তোর কপালে আছে। তার বাচ্চা। ভালোই বোনা কয়ে দিলাম তসলিমা, ভালোই বোনা কয়ে দিলাম। কি ভালো হইব না? হ্যাঁ তোরে তো আমি আজকে অবশ্যই খুন করব। এই তোর মারে পোষার লাইগা কি আমার বিয়ে করে নিয়ে আসছিলি? তোর মাই বাসায় থাকবো কেন? তোর এখন কি করা উচিত? খুন কর। আমি তো তোরে মারতে চাইছিলাম, কিন্তু এখন তো মারার অস্ত্র তোর হাতে। তুই আমার শেষ করে দে, তুই আমার জীবনটা শেষ করে দে। তোর মতো একটা স্বামী আর তোর মার মতো একটা শাশুড়ি যার কপালে আছে, তার বাইচা থাকা আর না থাকা একই সমান কথা। নে তুই আমার মেরে ফেল, খুন করে ফেল আমারে। এত রাতে তোমার কে ফোন দেয়? মেয়ের জামাই ফোন দিচ্ছে দেখতেছি। এত রাতে মেয়েদের সাথে কথা বলা লাগবে না। এই যে আমি ফোন বন্ধ করে দিলাম, এখন ঘুমাও। না নিশ্চয়ই জরুরি কথা ছাড়া তো এত রাত্রে ফোন দেওয়ার কথা না। যত জরুরি হোক কাল সকালে কথা কবা, ঘুমাও। এখন তোমার বাপে ফোন অফ করে দিছে। চলো আমার সাথে, আসো। এই শুনতাছো? তাড়াতাড়ি উঠো, কে জানি দরজা পিটাইতেছে। কোকি এই রাতের বেলায় দরজা পিটা কে? আমি আলতাফ। আলতাফ কেডা? আলতাফ চিনবেন, আগে আপনার দরজাটা খোলেন। আলতাফ কিরা তুমি চেনো নাই? তোমার মাইয়া জামাই। ও আল্লাহ, তাই তো। তোমরা
আপনার মেয়েরে আমি দিয়ে গেলাম। দিয়ে গেলাম মানে কি? আপাতত তারে দিয়ে গেলাম, তার সমস্ত জিনিসপত্র সকালে আমি পাঠিয়ে দিব। বাবারে কি হচ্ছে, তুমি ঘটনাটা খুলে কও। এটাই তো তার বাপের বাড়ি, তার ঠিকানা মতো দিয়ে গেলাম। বাপের বাড়িতে আসল ঠিকানা এই নিয়ম কে করছে? 16 বছরের হাসিনা সরকারও করে নাই, 6 মাসের ইউনূস সরকারও করে নাই। শুনেন, আপনি তার স্বামী, আর স্বামীর ঘরই মেয়েদের আসল ঠিকানা। ব্রিটিশ সরকারের এই নিয়মই সঠিক নিয়ম। ব্রিটিশ সরকারের নিয়মের আগে শরিয়া নিয়ম আছে। স্বামী তালাক দেওয়ার পরে বাপের বাড়ি মেয়েদের আসল ঠিকানা। আমি তালাকনামার কাগজপত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চাই। বাবারে কি হচ্ছে, ঘটনাটা একটু কও। ঘটনাটা আমার মুখে বলা উচিত হবে না, আপনার মেয়ের কাছ থেকে জেনে নিন। বাবা জামাই বাবা আমার কি হচ্ছে মা? ওমা তুই খুলে আয় ঘরে। আলতাফ, একটাবার তুমি আমার ফোন দিতে পারলে না মা? তুই এখানে কেন বাপ? তুমি এখানে কেন মা? ভাবতাছি এখন থেকে এই বাড়িতে থাকো। আমি তো এখানে থাকতে চাইছিলাম, তুই না জোর করে তোর বাড়িতে আমার নিয়ে গেলি। ওইটা আমার বাড়ি না মা, ওইটাও তোমারই বাড়ি। তোর বাপ নাই, এখন থেকে সব কিছুর মালিক তুই। যাই হোক, এই বাড়িটা এইভাবে ফেলে রাখা ঠিক না। ভাবতাছি এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। তোমার কোনো কষ্ট আমার কোনোদিন জানতে দেও নাই, তোমার কোনো কষ্ট আমার কোনোদিন বুঝতে দেও নাই মা। কেন মা, সব কথা তো তুমি আমারই বলবা। কোনো কথা রীতির কোনো জবাব দিবি না? ঘটনা কি হয়েছে? কেন তোর জামাই এইভাবে মাঝরাইতে আমার বাড়িতে তোরে দিয়ে চলে গেল? আমার কাছে খুইলা বলবি তো নাকি? মারে সবকিছু আমার খুইলা বল, বাবার কাছে বল, এইভাবে চুপ থাকিস না, বলবি তো। শুন রে মা, তোর বোঝা উচিত, ঘরে তো তোর সৎ মা, তার বয়সটা তো তোর মতনই। তুই যদি আমার সব খুইলা না কর, আমি বুঝবো কিভাবে আর করবো কি? তোর কিছু করা লাগবে না, তুই বাড়িতে যা। বউ বাড়িতে একলা। বাড়িতে বউ একলা না দুকলা সেটা আমি বুঝবো, কিন্তু তুমি আমারে এখনো বললা না যে তুমি কি কারণে আমারও ছেড়ে বাড়ি ছেড়ে এখানে চলে আসছো। তোর বাপের কথা খুব মনে পড়তেছিল রে বাপ, তাই চলে আসলাম। এখন থেকে আমি এইখানেই থাকবো। আমার আব্বার কথা খুব মনে পড়ছে, আমিও আজকে থেকে তোমার লগে এই বাড়িতেই থাকবো, আমার কোনো সমস্যা নাই। এই আলতাফ, কি কস না কস, বউ একলা বাড়িতে না, যা বাড়ি যা। যেই বউ আমার মারে বাড়ি থেকে বাইরে করে দিতে পারে, সেই বউয়ের সাথে আমি থাকবো? এটা কি সম্ভব মা? বাজে কথা বলবি না। কে আমার বাড়ি থেকে বাইর করে দিছে? তসলিমারে আমি আমার নিজের মেয়ের মতোই মনে করি। যা আলতাফ, তুই বাড়িতে যা, মেয়েটা তো একলা বাড়িতে। আরে মা, আমার আরে মা, নিজের সব কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া নিজের ছেলেরে সুখে রাখতে চাও না মা? আমিও তো তোমার উপযুক্ত ছেলে মা, আমি উপযুক্ত ছেলে, তোমার অযোগ্য না। তুমি যে এখানে থাকবা আমি ওইখানেই থাকবো, ওইটাই আমার ঠিকানা। মেয়েদের আসল ঠিকানা হলো তার স্বামীর ঘর। বাপের বাড়ি কোনোভাবেই একটা মেয়ের আসল ঠিকানা হইতে পারে না। ওকে, আমি কি তোমার বিষয়টা বুঝাইতে পারলাম নাকি পারি নাই? এখন ও যদি কোনো কথাই না বলে, আমি কি বুঝবো আর কি বলবো বলো? কোনো কথা যদি না বলে, তাহলে কি তুমি এখন সেইটার জন্য ইউনূস সরকারে দায়ী করবা? রাস্তার পুলিশ কাজ করে না কেন? ইউনূস সরকার দায়ী। অফিসের পুলিশ কাজ করে না কেন? ইউনূস সরকার দায়ী। ঘরের পুলিশ কাজ করে না কেন? সেটার জন্য ইউনূস সরকার দায়ী। এখন তোমার মাইয়া কেন কথা বলে না, সেটার জন্য ইউনূস সরকারের দায়ী করো। কিসের মধ্যে কি কাহিনী শুরু করলাম? মায়া ডাহার পর থেকে দম মাইরা বয়ে রয়েছে। এখন কথা না বললে আমি ওর মনের কথাটা আমি বুঝবো কিভাবে? ওর কি হয়েছে না হয়েছে আমি জানি, কিছু বুঝি? এইটা কোনো কথা? কোনটা কোনো কথা? কতদিন এইখানে থাকবে আমি শুধু এইটুকু জানতে চাইছি, এর বেশি কিছু তো জানতে চাইনি জান। আরে সেইটাই তো বারবার জিজ্ঞেস করতেছি। এখন কোনো কথার যদি জবাবই না দেয়, আমি কি করবো রে বাবা? ধরো সে যদি বেশি দিন থাকে, তাইলে আমি বাড়ির কামের বোর্ডের না করে দিতাম। তারে তো মাসে মাসে একটা বেতন দেওয়া লাগে, খাওয়ানো লাগে, এই খরচটা বাইসে যাইতো। আরে কি কও না কও, আমার
আমার মাইয়ারে তুমি বাড়ির কামের মাইয়া বানাইবা? তাইলে আর কি, আমি কাজের বুয়া হয়ে যাই, আর তোমার মাইয়া রাজা রানী হয়ে পায়ের উপর পা তুইলা ইষ্টি কুটুম পাখি হয়ে বসে থাকুক। মাইয়াটা এখানে বসে রয়েছে, একটু আস্তে কথা কও, সব তোর কানের মধ্যে যাইতাছে। সরি সরি সরি, আমি বুঝি নাই। প্রথমে গুঁড়া সাবান দিয়া সবগুলো কাপড় ভিজাইবেন, ভালো মতো ভিজানো হইলে তারপর বল সাবান দিয়া ঘষে ঘষে পরিষ্কার করবেন। ধোয়া শেষ হইলে কাপড়গুলা ভালো মতো চিপড়ায়া উঠানে আইনা রোদে নাইড়া দিবেন। ওকে, আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম নাকি পারি নাই? না 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 না, এইভাবে তাকায় না, চোখ নামান, চোখের ক্ষতি হবে। যেই কাজটা দিছি সেটা তাড়াতাড়ি সাইরা তারপরে এই রান্নাঘরে এসা চুলায় রান্না চড়ান। ওকে, আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম নাকি পারি নাই? আমি কি এই বাড়ির কাজের বুয়া? যেহেতু আপনি এখানে কয়দিন থাকবেন বিষয়টা আমি বুঝতে পারতেছি না, সেহেতু আমি কাজের বুয়াকে আসতে নিষেধ করে দিছি। যতদিন আপনার এখানে থাকতে মন চায় থাকেন, আপনি চলে গেলে আমি আবার পুনরায় বুয়া নিয়োগ দিব, কোনো সমস্যা নাই। আমি বলছি আমি কি এই বাড়ির কাজের বুয়া? ওয়াও ওয়াও, গ্রেট! এই যে দেখো, ইউনিস সরকারের মুখে কথা ফুটছে, চাপ দিলে কথা অটোমেটিক বাইর হয়ে চুচির হয়ে যায়। তাহলে এখন যান, কাজে লাগা পড়েন। তার মানে আমি এই বাড়ির কাজের বুয়া? 1-2 দিনের জন্য আসলে তো আপনি অবশ্যই মেহমান। বাপের বাড়িতে আসছেন, থাকবেন, খাবেন। মোরগ জবাই করে ইলিশ মাছের পোলাও খাওয়ানো হবে আপনারে, খাসি মাছের কোরমা, গরু মাছের চচ্চড়ি দিয়ে আপ্যায়ন করা হবে আপনারে। আর বেশি দিন হইলে কাম করে খাইতে হবে, এটাই তো নিয়ম। তার মানে আমি এই বাড়ির কাজের বুয়া? গলা নামায়া কথা বলেন, এইটা আমার স্বামীর বাড়ি, এইখানে তো চ্যাটাং চ্যাটাং কথা চলবো না। ভালো না লাগলে গুড বাই, আপনি আপনার স্বামীর বাড়িতে চলে যান। ওকে, আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম নাকি পারি নাই? কি খবর ভাইজান, তুমি কতদিন পর আমার মায়ের তুমি নিয়ে আসছো, আমার যে কি ভালো লাগতেছে। গ্রেট গ্রেট গ্রেট। কি খাবা সুশীলা মা আমার? আন্টি, তোমার হাতের গরু গোশের তেহারিটা কিন্তু জোস হয়। হয়ে যাবে, নো প্রবলেম। তো জামাই করে দেখতেছি না যে? সে তো একটু সদরে গেছে, আসতে রাত হবে। আর তোমরা বসো, আমি আসতেছি, জাস্ট 5 মিনিট। এই যে তসলিমা আক্তার, একটু কষ্ট কইরা বাজার দোকানে যাইতে হবে। কই যাব? ওমা, এভাবে চোখ তুইলা কপালে আস্তে আস্তে বুধক চিহ্ন খাড়া করে দিছেন কেন? বাজারে যাইতে হবে একটু, ঘরে ঘি নাই, ঘি আনা লাগবো, গরম মশলা নাই, গরম মশলা আনা লাগবো, ফ্রিজে গরুর গোশ আছে, বাজার থেকে গরম মশলার ঘি আইনা গরুর গোশটা বাইর করে পানিতে ভিজায় দিবেন। তারপরে কি করতে হবে সেটা আমি পরে বইলা দিব। ওকে, আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম নাকি পারি নাই? এই নেন টাকা, ঘিটা ঘোষের দোকান থেকে নিয়ে আসেন, চেক করে আনেন, ঘিটা যেন তাজা হয়। আমি বাজারে যাব, তাও এই রাইত কইরা? জি, আপনি বাজারে যাবেন, এখন যে রাইট হইছে এই জন্য নিশ্চয় আপনি ইউনিস সরকারে দায়ী করতে পারবেন না। এইটা আল্লাহর নিয়ম, দিন শেষ হলে সূর্য ডুববে, রাইট নামবে। আমি এই রাইত কইরা বাজারে যাইতে পারবো না। এক কাজ করেন, তাইলে আপনি আপনার স্বামীর ঘরে চলে যান। স্বামীর ঘরে গেলে আপনিও আমার মতো অর্ডার করতে পারবেন, হুকুমদারি করতে পারবেন। এইটা আমার বাড়ি, তাই এইখানে আমার হুকুমদারি চলবে। এখন আপনি কি বাজারে যাবেন নাকি যাবেন না? আপনি কে? আমি তোমার একটা আপু গো বোন, আমি তোমার একটা আপু।
মিয়া ভাই, আমার যেই শর্তে এই বাড়িতে বিয়ে দিছিলাম সেই শর্ত তো এখন ভাঙ্গা গেছে। এখন কি করবা কও? কি হয়েছে? বিয়ার সময় আমার যে বুঝাইছিলা লোকটার মেয়ের বিয়া হয়ে গেছে, সে স্বামীর বাড়িতে থাকবে। এখন দেশে স্বামীর ঘর ছাইরা বাপের বাড়িতে এসে উঠছে। কসকে? আচ্ছা আন্টি, এই বাড়িতে যে একটা আপু থাকে, তোমরা তো আমাকে কেউ বলো নাই। এই আপু তার স্বামীর বাড়িতেই থাকে, আবার চলে যাবে। তুমি কি তাহলে পরীক্ষা শেষ করে আসছো মা? হ আন্টি, আমার পরীক্ষা শেষ, পুরো 1 মাসের ছুটি নিয়ে আসছি। বাহ বাহ বাহ, জোস। তাইলে এই 1 মাস তুমি তোমার ফুপুর সাথে থাকবা? আরে না, এতদিন থাকা সম্ভব নাকি? অবশ্যই সম্ভব। কি রে সুশীলা মা, এই 1 মাস তুই তোর ফুপির সাথে থাকতে পারবি না? আমি তো আন্টি তোমার কাছেই থাকতে চাই, তুমি শুধু আমাকে প্রতিদিন গরুর তেহারি খাওয়াবা, ব্যাস। জোস। তাইলে এই 1 মাস তুমি তোমার ফুপুর সাথে থাকবা, ফুল অ্যান্ড ফাইনাল। কিসের ফুল এন্ড ফাইনাল? ফুপা, আমার 1 মাস ছুটি, এই 1 মাস আমি আপনাদের বাড়িতে বেড়াবো, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। বাহ, সেটা তো ভালো কথা। কখন আইলেন, কেমন আছেন? ভালো, এই মাত্র কিছুক্ষণ আগে আসলাম। সুরাইয়া, তসলিমা কই? আরে হইছে কি, তুমি তো নাই, তাই ওর একটু বাজারে পাঠাইছি। তসলিমারে কই পাঠাইছো তুমি? ও মা, মায়ের মতো বাপেরও দেখে একই অবস্থা। কপালে এত বড় একটা আশ্চর্য বোধক চিহ্ন খাড়া করে রাখছো কে? তুমি নাই তো বাজারে যাবো কিনা? আমি বাড়িতে মেহমান আসছে, দেখো না, আমার ভাতে দিয়ে আসছে, আমার ভাই আসছে। সুশীলা গরুর তেহারি খাবে, ঘরে ঘি নাই, ঘি লাগবো। গরম মশলা নাই, গরম মশলা লাগবো। ফ্রিজে গরুর গোশ আছে, গরম মশলা আর ঘি আনলেই আজকে আমরা গরুর তেহারি খাবো। ওকে? আমি কি বিষয়টা তোমার বুঝাইতে পারলাম নাকি পারি নাই? কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, আসলে আমি এখানেই ঘুমাই তো সেই জন্য। এখানে ঘুমা মানে কি? তার মানে কি আমরা তোমার বিছানায় ঘুমাইছি? না না, আমি তো সেই কথা বলি নাই, মানে আমি কয়দিন ধরে এইখানেই ঘুমাই তো সেইটা বলছিলাম আর কি। আজীব তো, আবারও একই কথা। আমি আমার বোনের বাড়িতে বেড়াইতে আসছি, বিছানায় ঘুমাইতে আসছি। এর মধ্যে এটা কি রকম কথা যে এটা তোমার বিছানা? এটা কি তোমার বাড়ি? তোমার বাড়ি এটা? আচ্ছা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? এইটা তো আমার বাবার বাড়ি নাকি? ও আল্লাহ, এ তো দেখি এখন আমারে তার বাবার বাড়ির খোঁটা দেয়। সুরাইয়া, এই সুরাইয়া! না না না, ওনারে ডাকার দরকার নাই, আমি অন্য জায়গায় বিছানার ব্যবস্থা করতেছি। কি হয়েছে ভাইজান? আমরা কি এই মেয়ের বিছানায় শুইছি? তাই বলছে সে। আমাকে বলে এটা তার বাবার বাড়ি। ওকে ফাইন, এটা তার বাবার বাড়ি, তাহলে আমাকে তুই এত আদর সমাদর করে এখানে রাখছিস কেন? এই সুশীলা মা, চল তো, আমরা এখনই চল। না না আঙ্কেল, আমার কথাটা শোনেন। একদম আঙ্কেল বলবা না। আঙ্কেল কে? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার স্বামীর বাড়িতে থাকবা। এটা জানাই তো আমি আমার বোনটারে তার ইচ্ছার বিরুদ্ধে তোমার বাপের লগে বিয়ে দিছি। এখন তুমি এই বাড়িতে এসে উল্টা আমার উপরই ফাপড় নিতেছো। আমি তোমার বিছানায় শুইছি। সুরাইয়া, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমার ভাই যদি এই বাড়ি থেকে বাইরে হয়ে যায়, আমি কিন্তু তাইলে ইতিহাস রিসেট করে দিব বলে দিলাম। কোন অন্তর্বর্তীকালীন সরকার, কোন নাগরিক কমিটি, কোন সমন্বয়ক কেউ ঠেকাইতে পারবে না। আমিও আমার ভাইয়ের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। কি ব্যাপার, এই রাত করে এখানে চিকুর বাকুর কিসের? তোমার মেয়ে বলতেছে এই বিছানা নাকি তার বিছানা, তার বিছানায় নাকি আমার ভাই আর আমার ভাইয়ের মেয়ে শুয়ে আছে। তোমার এই মেয়ে কি তার স্বামীর ঘর ছাইরা এই বাড়িতেই তার ঠিকানা বানায় নিছে? এই ঘর, এই বিছানা কি তার? যদি এই সব তারই হয়ে থাকে, তাইলে আমি তার এই বাড়িতে থাকতে রাজি না। ওকে? আমি কি বুঝাইতে পারলাম নাকি পারি নাই? আন্টি, তুমি বুঝাইতে পারো না, তুমি যা বুঝাইছো সেটা ভুল। আব্বু তোমার যেটা বুঝাইছে সেটা আরো বেশি ভুল। এত ভুল তো ফ্যাসিবাদী হাসিনা বা খুনি ডালিমও করে নাই। এটা যে ওনার বিছানা সেই কথা উনি একবারও বলেন নাই। উনি বলছেন উনি তো এই কয়দিন এখানেই ঘুমাইছে, আর এটা তো তার বাবার বাড়ি, উনি তো এখানেই ঘুমাবেন। আন্টি, আমরা তো তোমার মেহমান, আমরা তোমার বিছানায় ঘুমাবো, দরকার হলে সবাই একসাথে ঘুমাবো, সমস্যা কি? না না না, আমি অন্য জায়গায় আমার ব্যবস্থা করে নিতেছি, আমার কোনো অসুবিধা হইব না। মারে, ওমা, মারে তোর কি হইছে? তুই বাবার কাছে ক। জামাইয়ের লগে তোর অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটছে?
কোন সমস্যা? মারে কথা তো বলবি না কি? কি হয়েছে, সমস্যাটা কি? তোরে এত বড় মুখ করে বিয়া দিলাম, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাক, শান্তিতে সংসার করুক, কিন্তু তুই স্বামীর বাড়ি ছাইরা আমার বাড়িতে এসে এত নির্যাতন সহ্য কইরা এইভাবে অবহেলা এখানে পড়ে থাকবি, বাপ হিসাবে আমি তো সহ্য করতে পারতেছি না মা। কি রে মা, তুই আমার কোনো কথার জবাব দিবি না? বলি রাতে কি মা শুধু এখানেই থাকবা নাকি ঘরে আসবা? তো এইভাবে কথা বলতেছো কেন? তুমি যাও, আমি আসতেছি, যাও। বলছি তুমি যেই সোফাটাতে বসে আছো ওটা তো খালি আছে, ওইখানেই ঘুমাইতে পারো। তাইলে আমি ঘরের দরজাটা লাগাই শুইতাম। আব্বু অনেক রাত হয়েছে, যাও তুমি ঘরে যায় ঘুমাও। এই যে তোমার মাইয়া স্বামীর ঘর ছাইরা বাপের বাড়িতে এসে উঠছে, এইটার জন্য তো 16 বছরের হাসিনা বা 6 মাসের ইউনূস সরকার দায়ী না। আর আমি তো দায়ী হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু বাট কি আন্ডার নিচে হ্যাব আছে। সাবি ইংরেজি কি এইটা আমরা ছোটবেলায় পড়ে বড় হইছি, আমাদের বুঝ বুদ্ধি আছে। তোমার মতো একটা 48 বছর হাফ বয়সী বুড়ার লাগে আমার ভাই আমার বিয়া দিছে, তার একটা মাত্র কারণ তোমার এই মেয়ে কোনোদিন স্বামীর বাড়ি ছেড়ে এই বাড়ি এসে উঠবে না। তাই আমিও বুঝবো না আমার স্বামীর আমার বয়সী একটা মেয়ে আছে। এখন ঘটনাটা কি হইলো? আমার নাবালক ভাতিজি এসে কি দেখলো? ফুপুর ঘরের মেয়েটা তারই বয়সী। আমার ইজ্জত, প্রেস্টিজ, মান সম্মান কোন জায়গায় নিয়ে শোয়া দিলা তুমি? কোন জায়গায় নিয়ে শোয়া দিলা? শোনো, আমার সোজা কথা, এক কথা, ফুল অ্যান্ড ফাইনাল কথা। তোমার মেয়ে যদি দিনের পর দিন এই বাড়িতে পড়ে থাকে, আমার তোমার ঘর করা সম্ভব না। ওকে? আমি কি তোমারে বুঝাইতে পারছি না পারি নাই? কি কথায় কোনো ভেজাল আছে? আগামীকাল তোমার সাথে দেখা করতে চাই, এজন্য নিজ থেকেই খবরটা পাঠাইলাম। ওয়াও, বিউটিফুল। হ্যালো, কি চুপ কেন? আরে গতকাল রাইতে মেসেজ দিছো, আমি তো সকাল থেকে অপেক্ষা আছি, কখন টাইম হইবে অপেক্ষার তর সইতেছিল না। তুমি শরাফত? ইয়েস। কিন্তু ফেসবুকের সেই ছবির সাথে তো তোমার এই গালের কাটার দাগের কোনো মিল নাই। ওটা তো ফটোশপের খেলা, আর এখন তো এআই এসে। এআই মানে জানো তো, এআই দিয়ে চাইলে শাকিব খানের লুকও নেওয়া যেত, কিন্তু আমি সেটা নেই নাই। অতি চালাকি আমি পছন্দ করি না। বাট তুমি এক্সট্রাঅর্ডিনারি। ফেসবুকে তোমাকে যতটা সুন্দরী মনে হয়, বাস্তবে তুমি তার চাইতে 1000 গুণ বেশি সুন্দরী। ভালো লাগছে তোমার, জোস। তাহলে তালাক দিবেন? ডিসিশন ফাইনাল? এছাড়া আর আমার কোনো উপায় নাই ভাই। আরেকবার ভেবে দেখবেন কিনা দেখেন। না ভাই, ভাইবা চিন্তা ডিসিশন নিয়ে আইছি। আসলে বিয়েটাই আমার ভুল ছিল। আপনি তালাকনামায় আমার সিগনেচারটা নেন, তারপর বিধি মোতাবেক আপনার যা করা দরকার করেন। আমারে বিয়ে করবা তুমি? বিয়ে? হ্যাঁ, বিয়ে। এইভাবে হঠাৎ করে একেবারে বিয়ের প্রস্তাব দিলা, আমি বুঝতে পারি না, একেবারে মাথার উপর দিয়ে গেল। তার মানে তুমি আমার বিয়ে করবা না তো? তাইলে আর কথা বাড়ায় লাভ নাই, আমি গেলাম। না, আমি তোমার বিয়ে করব, অবশ্যই বিয়ে করব। তবে তোমার কিছু কথা বলা অত্যন্ত জরুরি। কি কথা বলো? ফেসবুকে আমি যে পরিচয় দিছি আমি ছাত্রনেতা সমন্বয়ক, আসলে আমি এটা না। তাইলে তোমার পরিচয় কি? যেহেতু তোমার মতো একটা সুন্দরী মেয়ে নিজ থেকে আমার বিয়ের প্রস্তাব দিছো, তাই তোমার আমি সত্যি কথাটা নিজ থেকেই বলতেছি। আমি আসলে একটা মামলায় 3 বছর জেলে ছিলাম। 5 আগস্ট সরকার বদলের পরে তদবির করে বের হয়ে গেছে, কিন্তু মামলা এখনো চলতেছে, যে কোনো সময় আবার জেলে যেতে পারে। তুমি যেহেতু সব সত্যি কথাই বলছো, আমি রাজি, আমার কোনো সমস্যা নাই। ঘরে আমার বাপ মা আছে, দুজনেই বয়স্ক মানুষ, তাদের সেবা শুশ্রূষা করার জন্য একটা কাজের মেয়ে আছে। আমি ভাবছি বিয়ের পর সেই কাজের মেয়ের আর রাখবো না, ঘরের কাজকর্মের পাশাপাশি তুমি আমার বাবা মায়ের সেবা শুশ্রূষা করবা। অবশ্যই এটা বলা লাগে না, সব ঘরের বউরাই স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষাও করে। তারপরেও তোমার আমি বললাম, যেহেতু তোমার আমি বিয়ে করবো, ঘরের বউ বানাবো,
সবকিছু খুইলা বলা তোমার জরুরি। বিয়ে করে এই কাজের মেয়েরে তারাই দিবা? যেহেতু জেল থেকে আসছি, আয় রোজগার নাই, বিয়ে করলে তো ঘরে একজন লোক বাড়বে, এই জন্য কাজের মেয়েরে বিদায় করবো, একজন লোক কমায় ব্যালেন্স করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। তাহলে তুমি যে আমারে মেসেঞ্জারে লিখছিলা তুমি একজন ব্যবসায়ী? ব্যবসায়ী ছিলাম তো, এখন নাই, সব শেষ হয়ে গেছে। তোমার সব বলা শেষ হয়েছে? তোমার বাবা মার সম্পর্কে আমার জানা জরুরি। আমার বাবা আছে, মা নাই। মা নাই এটা কোনো সমস্যা না, তবে ঘরে সৎ মা আছে। বাপ আবার বিয়ে করছে, এটা তো একটা সমস্যা। আচ্ছা তারপরে মানিয়ে নিলাম। আমি আমার স্বামীর ঘর থেকে চলে আসছি, কিন্তু এখনো তার সাথে আমার ডিভোর্স হয়নি। ওমা কও কি? আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে নিয়ম অনুযায়ী তোমার সাথে আমার বিয়ে হবে। ঠিক আছে, ডিসিশন যখন ফাইনাল করেই আসছেন, আমার তো করার কিছু নাই। নেন, তালাকনামা সাইন করেন। সরি, ভেরি ভেরি সরি। স্বামীর ঘর থেকে চলে আসে একটা মেয়ের আর যে বিয়ে করুক, আমি অন্তত বিয়ে করবো না। আমার ঘরের দাসীবন্দী হয়েও যদি থাকো, তুমি যদি ঐশ্বরিয়ার মতো সুন্দরী হও, আয়েশা খানের মতো সুন্দরী হও, আমার বাড়িতে দাসীবন্দির মতো পড়ে থাকো, তাও আমি তোমার বিয়ে করতে পারবো না, কারণ তুমি স্বামীর ঘর ছেড়ে চলে আসো। সরি, ভেরি ভেরি সরি। ডিভোর্স হয়ে গেল তাইলে? হয়ে গেছে। আমি এই নোটিশ পাঠিয়ে দিতেছি, 3 মাস পরে অটোমেটিক কার্যকর হয়ে যাবে। আমি জানি আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক অন্যায় করছি। মার সমান শাশুড়ির সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি। আমি যে অন্যায় পাপগুলা করছি এগুলার কোনো ক্ষমা নাই। তারপরেও যদি পারো আমারে ক্ষমা করে দিও, আর মারেও বইলো আমারে ক্ষমা করে দিতে। এত সাজুগুজু করে, এত রোমান্টিক সেজে, এত কুতকুতানি নিয়ে কোনায় গেছিলেন সোনার ময়না? নাগর খুঁজতে গেছিলেন মনে হয়, তাই না? নিজের স্বামীর ঘর ছাইরা আইসা এখন বাইরে ঘর খোঁজার ধান্দা শুরু হয়েছে। কিন্তু মনে রাখবেন, এইটা আমার স্বামীর ঘর, এইখানে ওইসব ধান্দা চলবো না। মা গো মা, তেজ কত! আমার কথার জবাব না দিয়া ঘরে ঢুকে গেল। আন্টি এটা কিন্তু ঠিক না। কি কইলি তুই? আন্টি তুমি এইভাবে ওনার সাথে খারাপ ব্যবহার কেন করো? এত খারাপ ব্যবহার করে তো এই ঝামেলারে বাড়ি থেকে বাইর করতে পারতেছি না। বিশ্ব বেহায়া ফ্যামিলি একটা। আন্টি তোমার কথাবার্তা ইউটিউব নাটকের রিনা খানের মতন লাগে, দজ্জাল দজ্জাল ডাইনির মতন লাগে। কি বললি তুই? তাহলে কি বলবো, তুমি আমার আন্টি, তোমার কথাবার্তা থাকবে সফট, নরম নরম। তা বাদে তুমি এইভাবে কেন কথা বলছো? মা গো মা, বলে কি এইটুকু মেয়ে? আমি তো ঠিকই বলি, তোমার যেমন এটা স্বামীর বাড়ি, তারও তো এটা বাপের বাড়ি। ও ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে না? এ মিয়া ভাই, তোমার মেয়ের কথা শুনছো? কি বলে এই মেয়ে? আমি ঠিকই বলি। আচ্ছা বাবা, আমি বড় হয়ে বিয়ের পরে যদি কোনো কারণে স্বামীর বাড়ি থেকে তোমার বাড়িতে চলে আসি, তাহলে কি তুমি আমার সাথে এমন ব্যবহার করবা? আর যদি সত্যি এমন ব্যবহার করো তাহলে কিন্তু আমি সুইসাইড করব। সি মা, এসব কথা বল না। আপু তুমি কই যাও? আপু তুমি কাঁদতেছো কেন? তুমি কোথাও যাইতে পারবে না, যাও ঘরে যাও। কি রে মা, তুই ব্যাগপত্র নিয়ে কই যাস? আমি না একটা জিনিস আজও বুঝলাম না। আমি যতবার তোরে জিজ্ঞাসা করছি জামাই বাবাজির লগে তোর কি হয়েছে, কেন তুই হঠাৎ করে আয়া পড়লি, একটা কথার জবাব দেস না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি জামাই বাবাজিরে আর তোর শাশুড়ির খবর দিছি। তাদেরকে খবর দেওয়া কোনো লাভ নাই বাবা, তারা আর কোনো দিনও আমারে নিতে আসবে না। তুই এমন কি অন্যায় করছিস যে তোরা নিতে আইব না? আমার অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই গো বাবা। আমি এত এত অন্যায় করছি, এত এত পাপ করছি, আজকে আমি তা মুখে বইলা তোমাদের বুঝাইতে পারবো না। আচ্ছা থাক থাক থাক, কানাকাটি নাই, তুই যা ঘরে যা, এই ব্যাপারে আমি তোর লগে পরে কথা কইছি। না না বাবা, আমি ঘর থেকে বের হইছি তো হইছি, আমি আর এই ঘরে ঢুকবো না বাবা। মাইয়া কই, তুই কই যাবি? আমি আর এই ঘরে ঢুকবো না বাবা, 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 আমি
আমি ঢাকা চলে যাব। ঢাকা? আজিমপুরে সোহানা থাকে, আমি সোহানার বাসায় গিয়া উঠবো বাবা। সোহানার কাছে? ওই মায়ের কাছে যাবি তুই? বাবা আমি সোহানারে বলছি অন্তত পক্ষে একটা গার্মেন্টসের চাকরি হইলো আমারে ব্যবস্থা করে দিতে। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো থাকবো বাবা। এই আপু, আমি বলছি না তোমারে তুমি কোথাও যাবা না? যাবা না মানে যাবা না, চলো ঘরে চলো। আর তোমাকে যদি ঢাকায় যাইতে হয় তাহলে আমাকেও সাথে করে নিয়ে যাবা। আয় সুশীলা, আয় আমার সাথে। তোরে কইছি না বড়দের মধ্যে কথা বলবি না, চল। যে ঢাকায় যাইবো নিজের বুঝ বুঝাই যাইবো। তুই বড়দের মধ্যে পাকনামি করতেছিস কেন? তুমি বড় হয়ে অবুঝ হয়ে আছো, তা আমি পোলাপান হয়ে বুঝতে পারবো না এই নিয়ম কে করছে? এই নিয়ম তো শেখ হাসিনা সরকারও করে নাই, ইউনিস সরকারও করে নাই। এই যে আঙ্কেল, উনি না আপনার মেয়ে, আর আপনার মেয়ে হয়ে আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে, এটা আপনি কিভাবে মানতেছেন? সুশীলা মা এদিকে আয়, বড়দের মধ্যে কথা বলিস না। বড়রা তো সবাই চাইতাছে আপুটা যেন রাস্তায় গিয়ে মরে যায়। আচ্ছা আমাকে একটা কথার জবাব দাও তো, আপুর জায়গায় যদি আমি হইতাম তাহলে তোমরা কি করতা? এই যে দুধের শিশু, মাসুম বাচ্চা, এই দুধের শিশু আমার চোখ খুলে দিছে। তুই আমার চোখ খুলে দিছিস না মা, আমার চোখ তুই খুলে দিছস। শুনছো তখন তোমার ভাইয়ের মেয়ে তখন কি বলছে? এই মাসুম বাচ্চা যা বলছে তোমার কানে যায় নাই, গেলেও তুমি বুঝো নাই, বুঝলেও তোমার চোখ খুলে নাই, কিন্তু আমার চোখটা খুলে দিছে। আমার মেয়ে আমার বাড়িতে আইসা উঠছে, একটা বিপদে পইরা বাপের বাড়িতে যায় মেয়ে, আর কোথায় যাবে? আমার বাড়িতে আমার মাইয়া উঠছে, আর তুমি সেটা মানতে পারো নাই। তুমি আমার মাইয়াটার কাজের বুয়া বানায় রাখছো। তোমার মতো কাল নাগিনী কারো ঘরের বউ হইতে পারে না, তোমার জন্য স্বামীর ঘর না। ভাইজান, আপনার বোনেরে সসম্মানে আপনার বাড়িতে নিয়ে উঠাইবেন। আমার বাড়িতে ওর আর কোনো জায়গা নাই, নিয়ে যান, সাথে করে নিয়ে যান। কি শুরু করছো বাবা তুমি? থামো না, থামো। আমার জন্য তুমি ওনারে দোষী করতে পারো না বাবা। বাবা আমি তোমার কাছে মাফ চাই বাবা। একটা মায়ের আসল ঠিকানা তার স্বামীর ঘর, আর সেই ঘর আমি আমার নিজের দোষে হারাইছি। এখন আমি আমার পথ নিজেই বাইসা নিব বাবা। আমার ভাগ্যের লড়াই আমি একাই লড়বো। তুমি একলা লড়বা কেন? তোমার সাথে আমরাও লড়বো। তুই তো আমার মেয়েরে মা, মেয়ে যদি মার কাছে মাপ চায়, মা কি মাপ না করে পারে রে মা? চল মা, তুই আমার মেয়ে, স্বামীর ঘর মেয়েদের আসল ঠিকানা। মা, মা গো,